বুঝতে তো পেরেছি মু দুদিকে কথাটা লা বলা পর্যন্ত তোরা মুখে খেতে তো দিবি না। লীলা দিদি তুই যাস না, মু সকলকে কথাগুলো বলে তারপরতেই খাবক। সকলে মোর দিকে এমন করে তাকা নাইছে, মোর তো ডরটাই লাগছে। মোর এখন খাওয়ার সাহসটা হবে না যতক্ষণ না কথাগুলো বলতে তো পারছি। বড়মা বড়মা তুই তো রাগ কেনে? এটা আবার কি? মু রূপ পড়তে যেছিলাম। রূপপুর? কেন রূপপুরে কেন গিয়েছিলে? মোর কাষ্ট থেকে যখন কথাগুলো শুনতে তো চেয়েছ তখন মোর কথাটাই শুনতে তো হবে। নিজেরা কেউ কথাটা বললে চলবে না। বেশ বেশ বেশ, তুমি বলো, আমরা কেউ ইন্টারাপ্ট করবো না। মোর রূপ পড়তে একটু সাধু বাবার কাষ্টতে যেছিলাম। মু শুনে তো ছিলাম যে মরা মানুষকেও বাঁচাইন তুলতে পারে। মু যদি দুদিকে বলে তো যেতাম তাহলে তোরা কেউ মুখে যেতে তো দিতিস না। তার লিগে মু না বলে সেখানতে যেছিলাম। বড় মা ইতে ওষুধটা আনছে, ইটো খেলে বড় দাদা বাবু কিছুদিনের লিখে না ভালোটা হয়ে যাবে। এটা মোর বিশ্বাস। ও যে বলে না বিশ্বাসে মিলায় বস্তু, মুই তো বিশ্বাস তো করে এনেছি। হ্যাঁ, কিন্তু তুমি রাতে ফিরতে পারলে না কেন? মোর কপালটা তো তোরা জানিস। আমি আমার কথা উইথড্র করছি তোমাদের সবার কাছে। কি কথা বড় বাবু? আমি একটু আগেই বলছিলাম না তমজিৎ, যে এই মেয়েটা এই বাড়িতে সকলের সামনে আমার মাথাটা সবসময় হেড করে দেয়, কিন্তু এখন আমি বলছি যে এই মেয়েটাই প্রতি মুহূর্তে এই বাড়িতে আমার মাথাটা উঁচু করে, and I am proud of her. I am proud of her. सरगमदनि सा रे गा रे गा मा गा रे नि सा। আর অর্চি, এবার তোমার আমি একটা কথা বলি,
যাকে এত প্রতিকূলতা পেরিয়ে জীবন সাথী হিসেবে গ্রহণ করেছো, সামান্য দোলাচলে তাকে কি ভুল বোঝা চলে? বোঝা চলে না। আর এত রকম বাঁক পেরিয়ে এসে বাহা তোমার ভুল বোঝাকে ডিজার্ভও করে না। প্লিজ আর বাহাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না, এটা আমার রিকোয়েস্ট। বাহা, আই এম সরি। তুমি তো জানো আমার কত টেনশন হয়। আমি যা বলেছিলাম আমার মনের টেনশন থেকে বলছিলাম। আই এম সরি। এসো, দাঁড়াও, ডাকছি। ধৃতি, ধৃতি, তুমি কমলিকাকে আসতে বলেছিলে? ওই দেখো। ভাবলাম যাওয়ার আগে একবার দেখা হোক। আমি তো আমার সব চেনা জানা লোকদেরই একবার আসতে বলেছি। মনের সঙ্গে তো আমার আলাপ আজকের নয়, তাই ভাবলাম যাওয়ার আগে একবার। তুমি কি সবসময় এইরকম কথা বলো নাকি দাদা ভাই? আর চলে যাওয়াটা কি শুধু তোমার হাতে? আমাদের হাতে কিছু নেই বুঝি? আয়, বস এখানে। আয়। কই, আজ তো তোমাকে দিব্যি ফ্রেশ লাগছে, দেখে মনেই হচ্ছে না তোমার শরীর খারাপ। আসলে আগের থেকে অনেকটা বেটার আছে আজকে, জানো তো। ওষুধ তো খাওয়া ছেড়েই দিয়েছিল, ওষুধগুলো আবার সময় মতো পড়ছে, তাই শরীরটা একটু ভালো আছে। এরম পাগলামো কেউ করে দাদা ভাই? ওষুধ খাওয়া কেউ ছেড়ে দেয়? ওই দেখো, কোথায় আমি তোকে ডাকলাম দুটো আমার প্রাণের কথা বলবো বলে, তারা তুই এসে তোর কথা বলতে শুরু করে দিলি। তোমার কি খুব ঘুম পাচ্ছে দাদা ভাই? দেখো না কমলিকা, এটাই হয়েছে এখন, জানো তো। থেকে থেকে ঘুমিয়ে পড়ছে, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছে। আসলে অনেকগুলো ব্যথা কমানোর ওষুধ খাচ্ছে তো, আর ওগুলোর মধ্যে সেডেটিভ থাকে, তাই বোধহয় ঘুমিয়ে পড়ছে এত। কিন্তু আমি না ঘুমিয়ে থাকতে চাই না, জানিস। যতক্ষণ পারি চোখ দুটো খুলে রাখতে চাই, কিন্তু কি যে হয় আমার, কিছুতেই পারি না। চোখ দুটো যেন কি করে একদম জড়িয়ে আসে। এই জন্যই তো সাঁঝকে বলেছি আমাকে ওই সমস্ত কড়া করে সেডেটিভ দেবে না। ও কি আমার কথা শোনে? শোনে না, তাই জন্যই তো খেতে হয়। খেলে ওর মনে একটু শান্তি হয়, এই আর কি। দাদা ভাই, তুমি যখন একটু ভালো হয়ে যাবে, তোমায় একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব। এখন ফ্ল্যাটটা একটু গুছিয়েছি, ভাল লাগবে তোমার গেলে। আচ্ছা বেশ, যদি সত্যি ভালো হয়ে উঠি, যাওয়ার মতো অবস্থা হয় আমার, তাহলে যাব। নিশ্চয়ই একবার গিয়ে তোর সংসার থেকে আসবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু